আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌরগোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তবে আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হা নিতাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে কাঁদতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে গোবিন্দের সেই মধুর নাম? কারণ সে হেন গাঢ় সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে গৌর গোবিন্দের আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে যে রাধে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিজীবের দুর্দশাকে দর্শন করে গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে এসেছেন। শাস্ত্র বলছে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন তিনটি কারণ উপলক্ষ করে। কি কি? কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে তো ভোর। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাই ময়ূর। তাই ভাবিয়া দেখিন মনে শ্রীরাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদিয়াতে হব উদয়। গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামের শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছেন। কেবল কলিহত জীবের দুর্দশা দেখে কলিহত জীবের দিকে তাকিয়ে বললেন, ওরে কলিহত জীব রে, তোরা আর ঘুমিয়ে থাকিস না। কেন? একবার চেয়ে দেখ, পূর্ব দিগন্তে প্রতিদিনের নাই সূর্য উদিত হয়, উদিত হয়ে তার কিরণ জাল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জালে গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের স্ত্রীপুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তাই তারা কৃষ্ণ ভজে না। তাই বললেন, গোলকের প্রেমধন হরিরাম সংকীর্তন রতিনা জন্মিল কেন? তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। সংসারের জ্বালাকে উপেক্ষা করেও যেখানে গেলে জ্বালা আমাদের নির্বাপিত হবে সেই চরণই আমরা ধরি না। যে নাম করলে আমাদের জ্বালা দূরীভূত হবে সেই নামই আমরা করি না।
সত্য যুগে ধ্যান ধর্ম ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ধর্ম ছিল, দাপর যুগে পূজা অর্চনা ছিল, কিন্তু কলি যুগে কিছুই নাই। কেবল হরি বলে দুটো চোখের জল ফেললেই গোবিন্দের কৃপা হবে। তার ডাকও যদি সঠিক হয়, ডাকার মতো যদি ডাক হয়, তবেই গোবিন্দের কৃপা পাবে। কেমন আপনারা জানেন, আগেকার দিনে খুব ছোট বয়সে বিবাহ দেওয়া হতো, তাই তো? বাল্য বিবাহ দেওয়া হতো। তো শিবাসের বড় দাদার নাম হচ্ছে নলিনী পণ্ডিত, তার একমাত্র কন্যার নাম হচ্ছে নারায়ণী। নারায়ণীকে বাল্য বয়সে বিবাহ দিয়েছে। যখন বাল্য বয়সে বিবাহ দেওয়া হয়েছে, কিছুদিন পরে নারায়ণীর স্বামী মারা গিয়েছে। যখন স্বামী মারা গিয়েছে, নারায়ণী বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি আসার পরে নারায়ণীর পিতা এবং মাতা দুজনাই মারা গিয়েছে কিছুদিন পরে। তাই নারায়ণীর কাকা শিবাস পণ্ডিত বলেছিল, নারায়ণী তুই এক কাজ কর, তুই আমার কাছে থাক, তবে তোকে আমি একটা কাজ দিলাম। কি কাজ? না, গৌরহরি না তাম্বুল অর্থাৎ পান খেতে ভালোবাসে, তুই প্রতিদিন আমার গৌরহরিকে একটু তাম্বুল সেজে পান সেজে দিবি তো। নারায়ণী প্রতিদিন পান সেজে গৌরহরিকে খেতে দেয়। আজও দিয়েছে। নারায়ণী মনে মনে ভাবছে, গৌরহরি তোমাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি বড় কাঁদাও কেন? দেখো, তুমি আমার স্বামীকে কেড়ে নিলে, আমার পিতামাতাকে কেড়ে নিলে। যদি আমার একটা সন্তান হতো, আমি যখন আর তোমার নাম করতে পারবো না, সেই সময় সেই সন্তান আমার কানের ধারে বসে হরি নাম শোনাতো। হরি বল, হরি বল। গৌরহরি তো আমার অন্তর্যামী, সবই বুঝতে পারে। আজ পান খেতে খেতে নারায়ণীকে বলল, নারায়ণী এই যে আমার এই যে এঁঠো পান প্রসাদ হিসাবে তুমি গ্রহণ করো। যেই না গৌরহরির ওই এঁঠো পান নারায়ণী সেবা করলো, সেদিন হতে নারায়ণী গর্ভবতী হয়ে গেল। নদিয়ার লোক সমালোচনা করে, ওর স্বামী গর্ভবতী, ওর প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে? নদিয়ার ব্রাহ্মণ সমাজ শিবাস পণ্ডিতকে ডেকে বলছে, শিবাস তোমার ভাই যে নারায়ণী কি হয়েছে জানো? কি হয়েছে? ও গর্ভবতী, ওর স্বামী নাই, ও গর্ভবতী হলো কি করে? প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে? গরম ঘি টকবক করে ফুটবে, আর ওই ঘি চামচে করে নিয়ে নারায়ণীর মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে, আর ওটা পুড়তে পুড়তে ভেতরে যাবে, তখনই প্রায়শ্চিত্ত হবে। কিন্তু রাখে হরি, পরেরটা কি ভুলে গেছি? মারে কে? আর মারে হরি, রাখে কে? একথা নারায়ণী শুনতে পেল। শিবাস বলছে, নারায়ণী সত্যি করে বলতো, তুই কি গর্ভবতী? নারায়ণী বলেছিল, হ্যাঁ কাকা। তবে তুমি নদিয়ার ব্রাহ্মণ সমাজকে দলবদ্ধভাবে আমার কাছে আসতে বলো, এসে আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করতে তাদেরকে বলো যে আমার গর্ভের ভিতরে আছে কে। যদি আমার এই গর্ভ অপবিত্র হয়, কোনো উত্তর আসবে না, আর যদি পবিত্র হয় তবে এই গর্ভ থেকে উত্তর আসবে। হরি বল, হরি বল। শিবাস পণ্ডিত সবাইকে জানিয়ে দিল। নদিয়ার ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে নারায়ণীর কাছে এসেছে। নারায়ণী বলে, তুমি কেন গর্ভবতী? নারায়ণী বলছে, আমি তো বলতে পারবো না, আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করো। তখন নদিয়ার ব্রাহ্মণ সমাজ বলেছিল, বলো তুমি নারায়ণীর গর্ভের ভিতরে তুমি কে? নারায়ণীর গর্ভ থেকে তখন হুঙ্কার দিয়ে উত্তর এলো, কি
আমার পিতা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর নিত্যানন্দ প্রভু হলেন আমার গুরুদেব। এই নারায়ণের গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন, এনার নাম হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। তাই ডাক যদি সঠিক হয়, ভক্তের ডাকে ভগবান কি না এসে থাকতে পারে গো? যাকে ভালোবাসলে আমাদের জ্বালা দূরীভূত হয়ে যাবে তাকে ভালোবাসি না, কেবল সংসারকে আঁকড়ে ধরে আছে। তাই নামের এমনও করুণা জানেন, মহাপ্রভু তো প্রতিদিন সেবা সঙ্গনে হরিনাম করেন, তাই তো? আজও মহাপ্রভু সেবা সঙ্গনে হরিনাম করছে। আজ মহাপ্রভু সেবা সঙ্গনে যখন হরিনাম করছে, শিবাস মহাপ্রভুর এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও মহাপ্রভু শিবাসকেও পরীক্ষা করেছিল। কেমন ভাবে না, শিবাস মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে, এমন সময় শিবাস শুনতে পেলেন একটা কান্নার আওয়াজ। যখন শিবাস মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে, সেই সময় শিবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে। তাই শিবাস পণ্ডিত ওই মৃত পুত্রকে কোলে করে নিয়ে কাঁদছে। মালিনী দেবী, শিবাসের স্ত্রী মালিনী দেবী মিত্রপুত্র কোলে করে নিয়ে কাঁদছে। শিবাস কান্নার আওয়াজ শুনতে পেয়ে গৃহের ভিতর প্রবেশ করে বলল, মালিনী, একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম, কোথা থেকে এই কান্নার আওয়াজ আসছে? মালিনী তখন বলছে, জানো স্বামী, আমাদের একমাত্র পুত্র না একটু আগে মারা গিয়েছে। কি বললে মালিনী? বাজে কথা বলো না, সন্তান মারা যায়নি, বরং ঋণ শোধ করে দিয়েছি। কেন? যার কাছ থেকে সন্তান নিয়েছি তাকে আবার ফেরত দিয়েছি। সন্তান মারা যায়নি, বরং ঋণ শোধ করেছি। শুনে রেখে দাও মালিনী, যদি তোমার ওই কান্নার আওয়াজে আমার মহাপ্রভুর হরিনাম ভঙ্গ হয়ে যায়, এখন তো তোমার পুত্র মারা গিয়েছে, যদি ওই কান্নার আওয়াজে আমার মহাপ্রভুর হরিনাম ভঙ্গ হয়ে যায়, তবে আমি নিজে সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে প্রাণ বিসর্জন দেব। কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। মালিনী তখন ঘরের এক কোণে বসে চোখের জলে ভেসে ভেসে কাঁদছে। এদিকে শিবাস মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলছেন, শিবাস, আমি প্রতিদিন তোমার গৃহে হরিনাম করি, জানো, আমার মনে শান্তি হয়, কিন্তু আজ না তোমার গৃহে হরিনাম করে আমার মনে শান্তি হচ্ছে না। শিবাস বলছে, প্রভু, তোমার মনে শান্তি হচ্ছে না, কি হয়েছে তোমার? তখন শিবাসকে মহাপ্রভু বলছে, আচ্ছা শিবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাস তখন বলছে, প্রভু, যার ঘরে তোমার মতো মঙ্গলময় হরি থাকে তার ঘরে কি কখনো অমঙ্গল হতে পারে? মহাপ্রভু বলছে, না না শিবাস, আমার মনে হয় তোমার গৃহে কোনো অমঙ্গল হয়েছে। তখন পাশ থেকে একজন ভক্ত বলছে, জানো প্রভু, একটু আগেই না শিবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে। হরিবল হরিবল। শিবাস, তোমার পুত্র মারা গিয়েছে? তোমার পুত্র মারা গিয়েছে, কই তুমি তো আমায় বললে না? শিবাস তখন বলছে, প্রভু, জগতে কে কার পিতা, কে কার মাতা? প্রভু, তুমি ছাড়াই আমার
আর কে আছে ওগো দয়াময় বলো তুমি ছাড়া আমার বলো আরে কে মা আরে কে আছে ওগো তুমি ছাড়াই আমার আর কে আছে তুমি আমার পিতা মাতা বলে তুমি ছাড়াই আমার বলো কে মায়া আছে আরে ও বদয়া ও বদয়া রে গো গোবর গরি তুমি ছাড়াই বলো কে মায়া আছে ওগো বলো বলো তুমি ছাড়াই আমার আর কে আছে তুমি ছাড়া আমার আর কে আছে তুমি ছাড়া তোমার ওই চরণ ছাড়া আমায় করো না হে তুমি ছাড়া আমার আরে কে আছে আরে চন্দ্র জানা এ দয়াময় আমায় করো তুমি চন্দ্র ছাড়া আমার আমায় করো আমি দাস হওয়ার আমি যোগ্য নই হে রাধে রাধে আমায় চরণ ছাড়া করো না এ দয়াময় তোমার দাস হওয়া যোগ্য নয় গে আমি চরণ ছাড়া কোনো না গো সবার যোগ্য নই গো চরণ ছাড়া করুণা গো আমায় অনুগতম করে রেখো চরণ ছাড়া করো না তোমার গণপতি
চরণ ছাড়া করো না গো অনুগত করে নাও গো চরণ ছাড়া করো না গো আমায় অনুগত করে নাও আরে চরণ ছাড়া করো না গো আমায় অনুগত করে নাও হে চরণ ছাড়া করো না আমায় অনুগত করে নাও হে চরণ ছাড়া করো না গো তুমি ছাড়াই আমার আরে কে আছে জয় রাধে। তাই আজ আমার গৌর হরি পুরবের ভাবে বিভাবিত হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে খেলা করছে। তাই দেখে আমার পদকর্তা আজ পদ লিখলেন। কি লিখলেন? খেলায় বি নদ খেলা আমার গোরা বন মালি খেলায় বি নদ গেলা আমার গোরা বনমালী আর খেলায় বি নদো খেলা গোরা বন মালি আর পুলি নবী হারা করি আমার ভক্ত মণ্ডলী হারো করি ভকত মণ্ডলী নবী হরিবা আর করি ভক্ত মণ্ডলী বলি ওই তো আমার গোড়াই নাচে দেখো দেখো এ দয়া আমার গোড়ায় নাচে দেখোই তো আমার ওই বুড়াই নাচে আমার সুরধ্বনি আলো করে ওই সুরধ্বনি আলো করে আহা ভুজ যুগা বাহু তুলে পুজো যুগ বাহু তুলে বাহু তুলে তাই নাচে পাছে পাছে ওই তো বলি গৌর ঢলে পড়বে বলে গৌর ঢলে পড়বে বলে হৃদয় নাচে আসতে আমি আরেকটু বলি শুনুন। যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে গিয়েছিল,
সেই সময় রামের স্ত্রী নাম কি? রামচন্দ্রের স্ত্রীর নাম শুনতে পাচ্ছি না। সীতা। সীতা রামচন্দ্রকে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপর শোব, রাজভোগ গ্রহণ করব, রাজ সিংহাসনে বসবো, অমর স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবেন আমার স্ত্রী হতে? পারবেন? এখন তো এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না। সবার ঘরে এসি আছে, শুধু আমার ঘরেই নেই। আমার মোবাইল কিনে দাও না, আমার ওয়াশিং মেশিন কিনে দাও না, আমার ফ্রিজ কিনে দাও না। বাড়ি মাথায় করে তোলে। কিন্তু এ তো সেই স্ত্রী নয়। কেন? শাস্ত্রে বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। রমণীর গুণে তো সংসার সুখের হয়। বললেন রমণীর কোন গুণের দ্বারা সংসার সুখের হয়? কোন গুণের দ্বারা সংসার সুখের হবে? আমাদের শাস্ত্রে দুটো নমুনা দেওয়া আছে। কি? একটা হচ্ছে পত্নী আর একটা হলো পেতনি, তাই তো? তা পত্নী আর পেতনিটা কেমন আমার বলার দরকার নেই, আপনারা নিশ্চয়ই জানেন। আমি ছোট করে বলছি, শুনুন। পেতনি কাকে বলে? আগে একজনের স্বামী অল্প রোজগার করে, কাজে বেরিয়ে যাচ্ছে, তুলসী গাছে জল দিয়ে তার বউ বেরিয়ে এসেছে। শোনো, বাড়ি আসার সময় যদি আমার জন্য এই শাড়ি গয়না না আনো, তবে তুমি যদি না আনতে পারো, তবে তোমার আর ঢোকার কোনো প্রয়োজন নাই। আমরা বিয়ে করে এনেছ, একটা জামদানি আমদানি শাড়ি দিতে পারে না, আবার বড় বড় কথা। একে শাস্ত্রে বলা হয় পেতনি। আর পত্নী কাকে বলা হয়? স্বামী বেরিয়ে যাচ্ছে কাজে, স্ত্রীর সামনে এসে দাঁড়িয়েছে, একটু দাঁড়াবে? কেন? তুলসী গাছের মাটিটা স্বামীর কপালে দিয়ে বলছে, স্বামী তুমি কাজে যাচ্ছ, যাও, কিন্তু কথা দাও তুমি যেন কাউকে ঠকিয়ে অসৎ উপায়ে আয় করো না। কেন? আমার শাড়ি গহনা দরকার নাই, শুধু কৃষ্ণ বলে কাঁদবো। তুমি যেন কাউকে ঠকিও না। কেন? ঠকালে ঠকতে হয়, কাঁদালে কাঁদতে হবে। তুমি যেন কাউকে ঠকিও না। শাস্ত্রে একে বলা হয় পত্নী। তাই সীতা বলছে, আমি রাজভোগ গ্রহণ করব, অমর স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কষ্ট হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজ পালঙ্কের উপর শোব। আমার ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি মা সুমিত্রার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। তখন লক্ষণ মা সুমিত্রার কাছে গিয়েছে। মা, কি হয়েছে বাবা? দাদা তো বনবাসে যাচ্ছে, তুমি কি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা বলেছিল, বাবা রে, বাবা লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণের সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, চিটিংবাজি করে, ও গর্ভ গর্ভ নয়, ওটাকে ভাগার বলা হয়। তাই আমি চাই আমার জীবন থাকতে থাকতে আমি যেন দেখতে পাই তুমি রামের চরণের সেবায় গিয়েছ, আমি যেন দেখতে পাই তুমি রামের চরণে গিয়েছ। কিন্তু সেই চরণই আমরা বুকে ধরছি না। কেন?
বাইরে আলতু ফালতু জিনিস আমরা দেখি বটে, তবে গৌর গোবিন্দের চরণ ভুলে আমরা এই চোখে দর্শন করি না। আসতে একবার এক সাগরের ব্যাঙ পাতকুয়ার ব্যাঙের কাছে এসেছে। তা পাতকুয়ার ব্যাঙ সাগরের ব্যাঙকে বলছে, আচ্ছা ভাই, তুমি আমার জাত ভাই, আমিও তোমার জাত ভাই। আচ্ছা বলো তো, তুমি দেখতে সাদা আর আমি দেখতে কালো কেন বলো? তখন সাগরের ব্যাঙ বলছে, আমি তো সাগরে থাকি আর তুমি তো একটুখানি ডোবায় থাকো, ওই জন্য তুমি কালো হয়ে গিয়েছো। বলে তোমার সাগর কত বড়? 3-4 ফুট। বলে না, বলে আমার এই ডোবার মতো বড় না, 7-8 ফুট। তুমি না দেখলে বুঝতে পারবে না, চলো আমার সঙ্গে। ব্যাস সাগর দেখতে নিয়ে যাচ্ছে। তা এই যে পাতকুয়ার ব্যাঙ, পাতকুয়ায় থেকে থেকে সে আর হাঁটতেও পারে না। বলছে আমি তো হাঁটতে পারি না, আমাকে একটু কাঁধে করে নাও। সাগরের ব্যাঙ পাতকুয়ার ব্যাঙকে কাঁধে করে নিয়ে সাগরে এনেছে, সাগরের ধারে। বলে দেখো তো ভাই, কেমন সাগর দেখতে পাচ্ছ কিনা? এখন ব্যাঙের চোখ তো সামনাসামনি থাকে না, পেছনে থাকে, তাই তো? পিছনে থাকে তো। ওই ব্যাঙ দেখছে ঝাউ গাছ, কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে। ব্যাঙ বলছে, বাহ, সাগর তো দেখতে দারুণ, কি সুন্দর সুন্দর ঝাউ গাছ, কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। চলে এবার আমাকে আমার সেই ডোবায় দিয়ে আসবে। এবার ডোবায় দিয়ে এসেছে। ঠিক তেমনি আমরা কিছু কিছু মানুষ আছে, আমরা সারা জীবন এই ঝাউ গাছ পাখি উড়ে যাচ্ছে এই দর্শন করি, মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন দর্শন করি, কিন্তু কেউ কোনোদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের সাগর দর্শন করে না। তাই কেউ যদি একবার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের সাগরে ঝাঁপ দিতে পারত, তবে তার এই সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যেত। তাই এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য কৃষ্ণ গৌর হয়ে এসেছে। আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? এখানে যত ভক্ত আছে ওইটুকু উলুধ্বনি তো হবে না। এখানে যত ভক্ত আছে মাইক হার মানবে না। এখানকার মায়েদের গৌর হরি এসেছেন, আপনারা বরণ করবেন না, উলুধ্বনি দেবেন না? একটু জোরে উলুধ্বনি দিই। হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আরে গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, মানে গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের হৃদয় এলো রে। না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের হৃদয় এলো রে। ওই না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে।
প্রভু নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, হৃদয় গৌর হরিদয়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শোনা যায়। আমার গৌর এলো রে, বলুন সচিনন্দন গৌর হরি কি জয়। বাহ, জয় রাধে। তাই সুমিত্রা বলল, আমি চাই আমার জীবন থাকতে থাকতে আমি যেন দেখতে পাই তুমি রামের চরণে গিয়েছ। লক্ষণ ভাবছে রাম অনুমতি দিলে, এই আমার মা অনুমতি দিলেও আমার স্ত্রী নব পরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে, আপনাকে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ করে তবে বিয়ে করেছিলি কারা, কোমর বেঁধে একেবারে ঝগড়া করবে। লক্ষণ ভাবছে ওর কাছ থেকে না অনুমতি না নিয়ে তো আমার যাওয়াও ঠিক হবে না, কারণ মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করে, লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে যখন সিলেটে বেড়াতে গিয়েছিল, সেই সময় লক্ষ্মীপ্রিয়া গৌরাঙ্গ বিরহে প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়ে মৃত্যু হয়েছে, না, বিরহ সাপে কামড়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে আমার স্বামী থাকবে না, আমার স্বামী থাকবে না, রামের সঙ্গে বনবাসে যাবে। তাই হাতে প্রদীপটা ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণ যখন মাথা নিচু করে আসছে, তখন ওই উর্মিলা বলেছিল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, আমি গরবিনী, তুমি মাথা নিচু করে এসো না, বরং মাথা উঁচু করে এসো। যখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, তারপরে মহাপ্রভু একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছিল, অদ্বৈতের ঘরে এসেছিলেন। আসতে মহাপ্রভু সবাইকে যেতে বারণ করে, সবাইকে যেতে বলেছিল, কিন্তু একজনকে যেতে বারণ করেছিল। সে কে? না, বিষ্ণুপ্রিয়া। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়া নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া সেই সময় চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী আর জগতে হয় না। কেন? সবাই যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, সে মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? উর্মিলা বলছে, স্বামী আমি গরবিনী। কেন? আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। রাধে রাধে। কথা দিলাম, আমি এই যে প্রদীপ ধরিয়ে রেখে দিলাম, তুমি
তুমি যতদিন না ফিরে আসবে, যত ঘাত প্রতিঘাত লাঞ্ছনা আসুক না কেন, এ প্রদীপ আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। কত ঘাত প্রতিঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন ওই রাবণের পুত্র মেঘনাথের বাণে মেঘনাথ লক্ষণের বুকে বাণ মারলো, বাণটার নাম কি ছিল বলুন? শক্তিশাল বাণ। ওই শক্তিশাল বাণ যেই না লক্ষণের বুকে মেরেছে, অমনি লক্ষণ ঢুলছে, পড়ে যাবে তো, লক্ষণ ঢুলছে। এবার রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের ওপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা পেল না, চরণের উপরে রাখলো কেন কি বুঝলে? এবার চরণের উপরে রেখে দিল। হনুমান গল্পিত বসন দিয়ে অবগুণ্ঠনে মাথাটা নিচু করে বসে আছে। রামচন্দ্র তখন বলছে, হনুমান, লক্ষণের বুকে মেঘনাথ যে বাণটা মেরেছে, এই বাণটা মারার পেছনে একটা কারণ আছে। কি? এটা হচ্ছে আমার এক ভক্তের অভিশাপ। রামের এক প্রধান ভক্ত ছিল, নাম তার শবরী। শবরী ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে রামের চরণের সেবক মনে করে বন থেকে ফল পেড়ে ফলগুলো কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো রেখে দিচ্ছে, আর যেগুলো টক ফল ছুঁড়ে ফেলে দিচ্ছে। ছুঁড়ে ফেলে দিচ্ছে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো, আমার কাছে আসবে খালি পায়ে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই বন থেকে ফুল তুলে এনে বিছিয়ে দিয়েছে, কাকড়গুলো তুলে ফেলে দিয়েছে, চোখের জল ঢেলে দিয়েছে। কেন? আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে গোবিন্দ লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে। শবরী, শবরী, কে? কে ডাকলো আমার? কে গো? কে গো ডাকিলে আমায় শবরী শবরী বলে, আমায় কেবা ডাকিলে, কেবা ডাকিলে আমায় শবরী আমি রাম। এসেছো দয়াময়, এতদিন পরে হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে। এসে এসো প্রভু, বসো। আচ্ছা প্রভু, তোমাকে আমি কি খেতে দিই বলো তো? রামচন্দ্র তখন বলছে, শবরী, আনো সেই ভক্তি মেশানো ফলের থালি, আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থালি, হে রাম তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে, অমনি লক্ষণ এসে বলল, দাদা, ছোট জাতের মেয়ে এটু করে ফল রেখে দিয়েছে, তাই তুমি খাচ্ছ, তোমার ঘেন্না করছে না? এই বলে ফলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রামচন্দ্র খাবে, সেই ফল যদি কেউ ছুঁড়ে ফেলে দেয়
তবে সেই ভক্তের মনে কতটা আঘাত লাগতে পারে। সবরই বলল, লক্ষণ, আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমার একটু ফল ছুঁড়ে ফেলে দিলে, রামকে খেতে দিলে না। শোনো, ওই ফল তুমি ছুঁড়ে ফেলে দিয়ে যে ব্যথা আমার বুকে দিয়েছো, এই ব্যথা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবে। কোন দিন? না যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমার বুকে শক্তিশালী বাণ মারবে, আমার থেকেও তোমার বেশি কষ্ট পেতে হবে। লক্ষণ বলল, সবরই আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত, আমায় ক্ষমা করে দাও, আমি উদ্ধার হব কোন দিন? সবরই বলছে, শোনো, উদ্ধার তুমি হবে, তবে কোন দিন? যে ছোট জাতের মেয়ের এটো ফল তুমি ছুঁড়ে ফেলে দিয়েছ, ওই ফল গন্ধমাদল পর্বতে গিয়ে পড়েছে, আর গন্ধমাদল পর্বতে গিয়ে বিশালকরণী জড়িপুটিতে পরিণত হয়েছে। যেদিন তোমার বুকে বাণ মারবে, যতক্ষণ না ওই বিশালকরণী জড়িপুটি এনে বেটে না তোমাকে খাওয়াবে, তুমি প্রাণে বাঁচবে না। তাই হনুমান বলল, তাহলে আমি নিয়ে আসি। তাই হনুমান বিশালকরণী জড়িপুটি আনতে যখন গন্ধমাদল পর্বতে গিয়েছে, কোনটা বিশালকরণী জড়িপুটি সেটাই ভুলে গিয়েছে। তাই গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সেই সময় ভরত, অনেকে বলে ব্রাহ্মণের মতো গুরু হয় না, ভুল। সেই বাবা বাবা হয় যে বাবা, যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, নইলে সে পিতা হতে পারে না। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পাঠিয়ে দিতে পারে, নইলে সে বন্ধু হতে পারে না। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর সঙ্গে মিলন ঘটিয়ে দিতে পারে, নইলে সে স্বামী হয় না, তাকে আস্বামী বলা হয়। যখন রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল মাতা কৈকেয়ী, এই ভরত ছিল মামার বাড়ি। এসে যখন শুনল আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, সে সময় ভরত বলেছিল, রাক্ষসী, তোর মুখ দেখবো না আমি। কই তখন তো সম্মান করেনি। তাই রামচন্দ্র যখন হনুমান অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সেই সময় ভরত ভাবলো, আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, বাণ নিক্ষেপ করে নামিয়েছে। যেই না নামিয়েছে, হনুমান হারাম 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 বলছে। ভরত জল এনে সুস্থ করেছে, তো আমার রামের ভক্ত। এমন সময় ওই লক্ষণের স্ত্রী, নাম কি বলেছিলাম বলুন? উর্মিলা, সেই প্রদীপটা হাতে করে নিয়ে এসে দাঁড়িয়েছে। হনুমান বলল, ভরত, লক্ষণের বুকে মেঘনাদ বাণ মেরেছে, আমি যদি বিশালকরণী জড়িপুটি না নিয়ে যেতে পারি সূর্যোদয়ের আগে, তবে তবে লক্ষণ আর প্রাণে বাঁচবে না। রামচন্দ্র লক্ষণের মাথাটা কোলের ওপর রেখে দিয়েছে, চরণের ওপর রেখে দিয়েছে। উর্মিলা তখন মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো স্ত্রী কি হাসে? সেই বউরা নাই হাসে যাদের দুটো করে স্বামী আছে, ভাবে একটা গিয়েছে আর একটা তো আছে, ওটা মরলে বাঁচে। কিন্তু তো তার প্রতিব্রতা সতী রমণী মুচকি মুচকি হাসছে। হনুমান বলল, উর্মিলা, তোমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত, তুমি হাসছো? উর্মিলা তখন বলল, হনুমান, তোমার মূর্খামি রেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান? যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? হ্যাঁ, তোমার মূর্খামি রেখে আমি হাসছি। আর তুমি বলছো না সূর্যোদয়ের আগে যদি তুমি এই জড়িপুটি না নিয়ে যেতে পারো, আমার স্বামী প্রাণে বাঁচবে না। তবে শুনে রেখে দাও, তুমি যতক্ষণ না এই বিশালকরণী জড়িপুটি না নিয়ে ওখানে পৌঁছাবে, আমি যদি প্রকৃত সতী প্রতিব্রতা রমণী হয়ে থাকি, তুমি যতক্ষণ না পৌঁছাবে
আমি সূর্য উদয় হতে দেব না। যদি প্রকৃত সতী প্রতিব্রতার আমি রমণী হয়ে থাকি, তাই ডাক যদি সঠিক হয় তার কৃপায় তুমি উদ্ধার হবেই হবে। তাই কলিহত জীবের দুর্দশা দেখে এসেছেন গৌর হয়ে, বলছে আমারও জন্য নিরহে পথ পানে চাইয়া আসিবারও বেলে কত কহিল কাঁদিয়া, পুরাবের ভাবে বিভাবিত হয়ে কাঁদছে। জানি তাই সবার চরণে আমার শত কোটি প্রণাম। যারা বসে বসে ঘুমাচ্ছেন বা গল্প করছেন তাদের চরণে আমার আরো শত কোটি প্রণাম। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমার বৃন্দাবন ধামে। কেন বলেন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, অপর আপন গুরু চরণ কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর হরি। আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব। কেমন? ওরে রাখালে রাজা রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ। আপনারা বলুন কি বলতে হয়? রাধে রাধে। বলো রাধে রাধে। রাধে রাধে। রাধা রানী কি জয়। বাহ,
আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে। ওইদিকে হচ্ছে না, বলো একটু জোরে বলুন। बोलो राधे राधे, वृंदावन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्यामकुंड में राधे राधे, गोवर्धन में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसोना में राधे राधे, जावट में राधे राधे, अली गली में राधे राधे, केशी घाट में राधे राधे, बंशीबाट में राधे राधे, निकुंजवन में राधे राधे, धुवन में राधे राधे, केशी घाट में राधे राधे, बंशीबाट में राधे राधे, সবাই বলে राधे राधे, राधे राधे। আমি পরীক্ষা করব এখানে বাবাদের গলার জোর বেশি না মায়েদের গলার জোর বেশি? দেখবো বাবাদের গলার জোর বেশি না মায়েদের গলার জোর, কেমন? কেবল বাবারা বলবেন, আগে বাবারা বলবে, কেমন? মায়েদেরকে বলছে আপনারা বলবেন না, কেবল বাবারা বলবেন, একদম মাইক নয়, কেমন? বলো রাধে রাধে, মাইকে বললে হবে না, মাইক ছাড়া শুধু মুখে বলো না। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বাবারা বলো। আচ্ছা এবার মায়েরা বলুন, আমি কিন্তু আপনাদের দলে, কেমন? একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন, কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে, এবার সবাই বলো, প্রেম সে বলো, জোর সে বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে राधे राधे बरसाने वाली रात, राधे 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 बरसाने वाली राधे, 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 राधे 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 बरसाने वाली रात, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 राधे। बोलो राधा रानी की जय। बाके बिहारी लाल की जय। वृंदावन धाम की जय। जय जय निताई गौर हरि बोल। হরে কৃষ্ণ। জয় নিতাই। সুধী ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, কমিটির পক্ষ থেকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ না নিয়ে কেউ যেন বাড়িতে যাবেন না। আপনাদের কাছে বিশেষ নিবেদন, প্রসাদ পেয়েই তবে আপনারা যাবেন। জয় নিতাই, জয় রাধে। আস্তে ব্যাস যে রাধে পৌঁছে গেলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যে রাধে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে, আমার গোবিন্দের আসতে প্রচুর কথা হচ্ছে, গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করব। আচ্ছা মা, এখানে একটা প্রশ্ন, কি গোবিন্দ যখন ধেনুবৎসগুলোকে নিয়ে বনবাসে এলেন তখন তার নাম কি হলো? ধেনুবৎস নিয়ে যখন গোচারণে এলেন তখন তার নাম হলো গমন গোষ্ঠ, তাই তো? গমন মানে যাচ্ছে, গমন গোষ্ঠ, তাই তো? আসার সময় ফেরত গোষ্ঠ হবে, উত্তর গোষ্ঠ কেন বললেন?
প্রশ্ন জাগবে না? উত্তর কষ্ট কেন বললেন? বলুন তো, আমাদের মরে গেলে মাথা কোন দিকে রাখে? দক্ষিণ দিকে। আপনারা বলুন কোন দিকে রাখে? যিনি মরেছেন তিনি বলুন। উত্তর দিকে, তাই তো? ভালো, উত্তর দিকে মাথাটা রাখা হয়। গোবিন্দ সবাইকে বলছে, শোনো, আমি যেমন ধেনু বৎসগুলোকে নিয়ে এসেছি, ঠিক সময়ে যেমন আমাকে ফিরে যেতে হচ্ছে গৃহে, ঠিক তেমনি তোমাদেরও একদিন না একদিন আমার মতো উত্তর গোষ্ঠ সম্মুখীন হতেই হবে। এই জন্য উত্তর গোষ্ঠ বলা হয়েছে। এবার প্রশ্ন আসে, কৃষ্ণের কখানা গরু ছিল বলুন? কত গরু ছিল কৃষ্ণের? আমরা বলি 9 লক্ষ ধেনু বৎস, তাই তো? আচ্ছা বলুন তো, কৃষ্ণের যদি 9 লক্ষ ধেনু বৎস থাকবে, তাহলে তার বাপের কখানা গোয়াল ঘর ছিল? 9 লক্ষ ধেনু মানে কি বলা হয়েছে জানেন? এই হিন্দু ধর্মটা না পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, ভেতরে প্রবেশ করতে পারে না, তাই পরিপূর্ণ সাধন করতে পারে না। কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে ভেতরে প্রবেশ করে শ্বাসটা গ্রহণ করে। ঠিক তেমনি হিন্দু ধর্মটা পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে দেখে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ, জ্ঞানী পণ্ডিত মানুষ এর ভিতরে প্রবেশ করে মোক্ষ বস্তুটাকে আস্বাদন করতে পারে। তাই 9 লক্ষ ধেনু বৎস মানেটা কি? 9 লক্ষ গোপালন মানে, নব মানে কি? নব মানে নতুন, নব শব্দে নতুন। লক্ষ মানে, লক্ষ মানে কি? দৃষ্টি। নব মানে নতুন, লক্ষ মানে দৃষ্টি, গো মানে পৃথিবী, আর পালন মানে প্রতিপালন করা। বলছে তার নতুন, যার নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে ভগবান প্রবেশ করে তার নতুন লক্ষ্যকে নিয়ে চারণ করারই নাম হচ্ছে 9 লক্ষ গোপাল। গোবিন্দ বলল, তাই আমাকে দেখে শিখে না, তোমাদেরও একদিন না একদিন উত্তর গোষ্ঠ সম্মুখীন হতেই হবে। তাই যত শীঘ্র পারো হরি ভজন করো। কিন্তু আমরা তো সেটা করি না, সংসার নিয়ে মেতে আছি। আস্তে জানেন, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। ঠিক তেমনি তুমি যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। আটল সেনেন, আটল, আটল সেনেন না? জল করে পেতে রাখে বা নদীতে পুকুরে পেতে রাখে কি ধরার জন্য? কি ধরার জন্য? হরিণ ধরার জন্য। কি ধরার জন্য? মাছ। মাছ যখন ঢোকে না, ও লেজ নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে। তোমার ছল ছাড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক এমনই জানেন। আস্তে বাবা মরে যাবে যাবে ভাব,
ছেলে খাতা পেন নিয়ে এসে বসেছে। বাবা তুমি তো মরে যাবা, ও বাবা তুমি তো মরে যাবা, তা কার কাছে কত কি পাবা একটু বলে যাব। বাবা তখন বলছে, খোকা আমি গোষ্ঠর কাছে 5,000 পাবো। ছেলে বলছে আরো বললো বাবা, আরো বললো। ছেলে কাঁদে, কুতে কুতে কাঁদে। বাবা আরো বললো বাবা। বাবা বলছে খোকা হেমন্তর কাছে 9,000 পাবো, আরো বললো বাবা। এর মধ্যে ফট করে বাবা বলে ফেলেছে, খোকা মামনি আমার কাছে 50,000 পাবে। যেই না বলেছে ছেলে তখন বলছে বাবার বয়স হয়ে গেছে তো মরে যাবে, তাই ভুল বকছে। যতক্ষণ বললো পাবো ততক্ষণ বাবা বলে, যেই বললো পাবে সেই সময় বাবা ভুল বকছে। এটাই হচ্ছে সংসার। তুমি যতই দুধ কলা দিয়ে কেউটে সব পোষো না কেন, সময় পেলে বলে মারবে, তাই সময় থাকতে থাকতে হরি ভজন শুরু করে দাও। তাই আজ আমার গোবিন্দ শ্রীরাম সুবল দাম সুদাম সবাইকে ডেকেছে। শ্রীরাম সুদাম দাম সুদাম বটু মধুমঙ্গল সবাইকে ডেকেছে। শ্রীরাম দেখো কত বেলা হলো, এবার চলো আপন ঘরে ফিরতে হবে। এবার চলো অনেক বেলা হয়ে গিয়েছে, এবার ঘরে ফিরতে হবে। কি পাল জড়ো করো সঙ্গে দেহ সিংহা করো শান দেহ পাল জড়ো করো আবার সঙ্গে দেহ
ধেনু বৎসগুলো একত্রিত করো। কিভাবে একত্রিত করবে? না শিঙা বাজাও। শিঙা বাজালে ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে আস্তে আস্তে। তা শিঙা বাজাবো গোপালের কাছে, শিঙা তো বাজাতে হবে। তা বলুন তো এই শিঙা তৈরি হয় কি দিয়ে? ঘোড়ার শিং দিয়ে, তাই তো? ঘোড়ার শিং হয়? মহিষের শিং দিয়ে তৈরি। রাধে শিঙা বাজাও, তবে ধেনু বৎসগুলো একত্রিত হয়ে যাবে। তা আমাদের দেহ ছখানা গরু আছে, কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ধেনুগুলোকে একত্রিত করতে হবে শিঙা বাজি। কোন শিঙা? বদন শিঙা। আর বদন শিঙায় উচ্চারণ হবে কি? না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। বদন শিঙা বাজা, তবে ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। আমরা বলি সংসারের চাপে ও হরি ভজন করতে পারি না, ও হরি নাম করতে পারি না। ঢেকি চেনেন? ঢেকি ঢেকি চেনেন না? আপনারা কি চেনেন ঢেকি? ঢেকিতে কি করে বলুন? চাল কোটে, তাই তো? ধান ভাঙে আসতে। ওই যে ঢেকি, দেখবেন ওই ঢেকির একটা মাথায় একজনা লাথি মারে আর একজনা গড়ের ভিতরে ওই ধানে হাত ঘুরিয়ে দেয়, তাই তো? একজনা লাথি মারে, একজনা। গড়ের ভিতরে হাত ঘুরিয়ে দেয়, তার কোলে বাচ্চা দুধ খাচ্ছে, চোখ কিন্তু রান্নাঘরে। খোকা কুকুর ঢুকবে, দরজাটা লাগিয়ে দে। ছেলে কাঁদছে। এত কিছু দিকে দৃষ্টি থাকা সত্ত্বেও মনটা কোথায় বলুন তো? মনটা কোথায়? গড়ের ভিতরে, তাই তো? গড়ে থেকে মন যদি উঠে যেত, তবে ঢেকি পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, কিন্তু মনটা গোবিন্দ চরণে দাও, তাহলেই হৃদয় গৌর হরিবল বলে গোবিন্দের কৃপা হবেই হবে। রাধে রাধে। কিন্তু তা তো আমরা করছি না, গোবিন্দের নাম করছি না কেন? দেখুন, ভগবান আমাদেরকে এত নোটিশ পাঠায়, কিন্তু গোবিন্দের একটা নোটিশ আমরা গ্রহণ করি না, সব প্রত্যাখ্যান করে দিয়ে। যেমন গোবিন্দ আমাদের প্রথম নোটিশ পাঠায় কি? কানের ধারে চুলগুলো পাকিয়ে দেয়, তাই তো? পাকিয়ে দিয়ে বলে তোমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, প্রথম নোটিশ দিলাম। আমরা গোবিন্দের সেই নোটিশ কি মানি বলুন? আমরা বলি গোবিন্দ তুমি আমাকে চুল পাকিয়ে দিয়েছো, তো কি হয়েছে? আমি আবার কলপ করে নেব, গোদরেজ দিয়ে চুল কালি করে নেব। গোবিন্দের নোটিশকে প্রত্যাখ্যান করলাম। গোবিন্দ বলে আমার এই নোটিশকে প্রত্যাখ্যান করলি, এর পরের নোটিশ কি দিল? না চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দিল। আমরা বলি ভগবান চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দিয়েছে, তো কি হয়েছে? আমি পাওয়ারওয়ালা চশমা লাগাবো। গোবিন্দের এই নোটিশকে প্রত্যাখ্যান করি। ভগবান আবারও নোটিশ পাঠালো কি? আমাদের দাঁতগুলো ফেলে দিল। গোবিন্দের সেই নোটিশকে প্রত্যাখ্যান করি আমরা আবার নতুন করে দাঁত বাঁধিনি। ভগবান বলছে এতবার আমি নোটিশ পাঠাচ্ছি, আমার নোটিশগুলোকে প্রত্যাখ্যান করছিস, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্টের রূপে জমকে পাঠিয়ে দিব তখন তোরা কি করবি?
কেউ যদি মনে করে আমি 5 তলা বিল্ডিং বাড়ি করে পাথরে ঠাসা বাড়ি করে এসি ঘরে শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাব না, এসির হাওয়া থেকে জম বার হবে তোমার নিয়ে যাওয়ার জন্য। রাধে যেতে সবাইকে হবে, তো যেতে যখন হবে তাহলে আমরা যার জন্য পৃথিবীতে এসেছি, যে নাম করতে এসেছি, সেই নাম করতে করতে যাব। কেমন? কৃষ্ণ বলে সবাই মিলে একটু হাত তুলবেন। কেমন? বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। ও এ নামে আছে চির শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বড় ভাই বদন ভরে সবাই মিলে, আরে বদন ভরে সবাই মিলে গাহো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। নমনে দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা যাবো নামের মালা। দূরে যাবে তিতাব জ্বালা, জ্বালা তোমরা যখন নামের মালা। ও দূরে যাবে ত্রিতাব জ্বালা, জ্বালা তোমরা জপ নামের মালা। মালা দূরে যাবে ত্রিতাব জ্বালা, জ্বালা যাবো নামের মালা। দূরে যাবে তিতাব জ্বালা, জ্বালা তোমরা যখন নামের মালা। ও দূরে যাবে ত্রিতাব জ্বালা, জ্বালা তোমরা জপ নামের মালা। বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বড় ভাই বদন ভরে সবাই মিলে, গাহো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি তাই হরি বলে বলো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হৃদয় হরি বল। নাচরে বল হরি বলে। আসতে তাই গোবিন্দকে পেতে হলে আগে নিচু হও, নিচু না হলে তুমি পাবে না তাকে। আগে নিচু হতে হবে। কেমন? আসতে একবার দেশে জল হচ্ছে না, তা ব্যাঙারা ইউনিয়ন করেছে, ইউনিয়ন করেছে। কেমন?
ব্যাংরা বলছে আমরা তো লাফাতে পারি, আমরা লাফিয়ে স্বর্গে ইন্দ্রের কাছে গিয়ে বলবো জল দিচ্ছ না কেন, জল দিচ্ছ না কেন, লাফাতে পারি তো। এই বলে যে লাফাতে যায় সে কাক এসে টকাস টকাস করে ধরে নিয়ে যায়, খেয়ে নেয়। তা ওই ব্যাঙেদের মধ্যে একটা বুড়ো ব্যাঙ ছিল, সে হচ্ছে দলের সর্দার। আমাদের মধ্যে যেমন এই বুড়ো ব্যাঙ, ইনি হচ্ছেন আমাদের দলের সর্দার। ইনি যা বলেন আমাদের তাই করতে হয়। বুড়ো ব্যাঙ হাসতে, বুড়ো ব্যাঙ ছিল। মাইক না দাদা ভাই। সেই বুড়ো ব্যাঙ বলছে এই যদি আমরা তো লাফাচ্ছি তা কাক তো ধরে নিয়ে যাচ্ছে, তুই এক কাজ কর রাত্রের বেলা লাফা। ব্যাস এবার যে রাত্রের বেলা লাফাতে যাই সে পেঁচা এসে ধরে নিয়ে যায়, টাকাস টাকাস করে খেয়ে নেয়। ওদের মধ্যে আর একজন বুড়ো ব্যাঙ ছিল, সে বলছে দেখ তুই ভাবিস না আমরা লাফাতে পারি বলেই যে স্বর্গে ইন্দ্রের কাছে যাব, তুই এক কাজ কর যত পারিস তোরা মাটির নিচে চলে যা, যত পারিস তোরা মাটির নিচে চলে যা। মাটির নিচে চলে গিয়ে ইন্দ্র বলে কাল দেখবি তখনই তাই গৌর হরিবল বলে ইন্দ্রের কৃপা হলে বৃষ্টি অবশ্যই হবেই হবে। ঠিক তেমনি আমাদের দুটো পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি হয়ে গেলে আমরা অহংকারে মত্ত হয়ে যাই, মনে করি আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি নিজে একটা বড় হনু মনে করি নিজেকে। দুটো পয়সা হয়ে গেলে সাধুগুরু বৈষ্ণব বলছে লাফিও না, লাফিও না। কেন? পয়সা হয়েছে বলে লাফিও না, একটু নিচু হও, যত পারো নিচু হও, যত পারো নিচু, যত পারো নিচু হও। নিচু হয়ে যেদিন চোখের জলে ভেসে গোবিন্দকে ডাকতে পারবে সেদিনই গোবিন্দের কৃপা হবে। তাই শ্রীরামকে আমার গোবিন্দ ডেকেছে, আই শ্রীরাম এবার আপন ঘরে ফিরতে হবে, পাল জড়ো করতে হবে। কেন? আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ 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 মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, কেন বুঝি পদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাথা পথ পানে যাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, কেন বুঝি পদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাথা পথ পানে যাইয়া। বলরাম দাস কাহে কানাইরি বল, বলো রাম দাসে কয় শুনি কানাইয়ের বল, আর বলো রাম দাসে কহে কানাইয়ের বল, সকল রাখাল মাঝে করে উতার, আমার সকল রাখাল মাঝে পড়ে উত্তর, আর সকল রাখাল মাঝে করে উত্তর, সকল রাখাল মাঝে করে উতার, আর সকল রাখাল মাঝে করে উত্তর। বুঝি মা কাঁদানো ভালো নয়, মাকানো ভালো নয় রে, ওই বুঝি আমার মা ডাকে রে, ওই বুঝি আমার মা ডাকে রে, বুঝি আমার মা ডাকে রে, বুঝি আমার মা ডাকে রে, ওই বুঝি আমার মা ডাকে রে, ওই বুঝি আমার মা ডাকে রে, বাবনির থালি হাতে লইয়ে ওই দেখ আমার মা কাঁদে রে, ওরে তারি হাতে লয়ে ওই বুঝি আমার মা কাঁদে রে, নবনীর থালি হাতে লয়ে ওই দেখ আমার মা ডাকে রে, গোপাল ফিরে আই বলে ওই বুঝি আমার মা কাঁদে রে, গোপাল আমার গোপাল বলে ওই বুঝি আমার মা কাঁদে রে, গোপাল ঘরে আইরে ফিরে ওই বুঝি আমার
মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদালে ভালো নয় রে, মাকে কাঁদিতে যাবে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে। শ্রীরাম ওই বুঝি আমার মা কাঁদছে, মাকে কাঁদানো ভালো নয়, তাই চ এবার আপন ঘরে ফিরতে হবে। মাকে কাঁদানো ভালো নয় আমরা জানি, কিন্তু আজ বাবা মাকে এত কেন কাঁদতে হচ্ছে? মাকে কেন তো কাঁদতে হচ্ছে? কেন? আজ আপনারা দেখুন, আজ প্রতিটা বাবা মাকে মা বাবাদের যে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এরা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েরও দোষ আছে। কেন? তুমি যখন গর্ভবতী ছিলে ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট, বেড রেস্টে আছো, ভীষণ বড় এক টিভি দেখছো, কষা মাংস ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছ, আর নাইটিটা স্বামীরে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। রাধে রাধে। তাই বলছে আমার মা রাখছে, এবার আমাকে আপন ঘরে ফিরতে হবে, ধেনু বাচ্চাগুলো একত্রিত করো। শ্রীরাম তখন বলছে ধেনু বাচ্চাগুলোকে একত্রিত করতে হবে, তো আগে বাঁশি বাজা, না বাঁশি বাজালে তো ধেনু বাচ্চা একত্রিত হবে না। যেই বলেছে গোবিন্দ মাতৃভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশিটা বাজিয়েছে, আস্তে ছোট করে বাঁশিটা বাজিয়েছে। ওই যে বাঁশি বেজে, ওই যে শুনতে পাচ্ছেন? কৃষ্ণের বাঁশি প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন না? ওই তো পেয়েছেন। ধেনুবৎসগুলোকে একত্রিত করার জন্য গোবিন্দ বাঁশি বাজিয়েছেন। যেটা বাঁশি বাজিয়েছেন এখানে আমার পদকর্তা পদ লিখলেন কি, ও চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, শুনিয়া বেনু রোধন শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, উচ্চ ফেলি পিঠের উপরে আহা মরি, উচ্চ ফেলি পিঠের উপরে আগা মরি, উচ্চ
ফেলি পিঠের উপরে আমরে রে শুনিয়া বেনুর রব আসিয়া রাখালো সব শুনিয়া বেনুর রবে আসিয়া রাখালো সব শুনিয়া বেনুর আসিয়া রাখালো সব মিলিয়ালো নিজ সুখে আহারে নিজ সুখে আহারে লীল নিজ সুখে আহারে শুনিয়া যে বেনুর ধন যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল চালাইল গোকুলের মুখে আহারে তারাইল গোকুলের মুখে আহারে চালাইল গোকুলের মুখে আহারে শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরা হেরে কান্তি গণপম আগে ভাই বলরা শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরা আর শিশু চলে গায়ে বায়ে আহারে আরে শিশু চলে বাইরে পাবে আহারে আর শিশু চলে রায় মায়ে আহারে সিদাম সুদাম পাছে হালে শোভা করিয়াছে দিদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে সেদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নব ঘন শ্যাম শ্যাম রে তাহার মাঝে নবগণ সামনে তাহার মাঝে নব ঘন শ্যাম শ্যাম রে ঘনবাজি সিংহ বেনু গগনে গো কররেনু ঘন বাজে সিঙ্গাবেলু গগনে গোপুরেনু ঘন বাজে সিংহাবেন গগনে কখনো পথ চলি যাই কত রঙ্গে বরি রে কত চলি যায় কত রঙে মরিরে কত চলি যায় কত রঙে রঙে যতে কোরা খালো গণ আভা আভা দিয়া ঘন কখনো খালো গণ দিয়ায় আমায় আমার ঘন যতে কোনা খালো গন আভয়া দিয়া ঘন বলরাম দাস চলো সঙ্গে বরি রে বলরাম সঙ্গে লাগারে বলো রাম দাসু চলে সঙ্গে আহারে বলরাম দাস কহে সঙ্গে বরি রে বলরাম দাস চলো সঙ্গে লাগারে গোবিন্দ ধেনু বৎসগুলোকে সব একত্রিত করে বাড়ি ফিরছে বাড়ি ফিরতে ফিরতে এমন সময় রাধা রানী বসে আছে ওই বুঝছে আমার গোবিন্দ আসবে এখানে একটা কথা বলি এটা বলে আমি লীলা বিশ্রাম রাখছি এই যে দেহ নৌকাটা মানুষ পেয়েছে কেন দেহ নৌকাটা মানুষ পেয়েছে কেন ভব সমুদ্র পার হওয়ার জন্য তাই তো তাই বলছে যদি সময় থাকতে থাকতে পার না হয়ে যাও তবে দেহ তরি একবারে চড়াচড়ে বেঁধে গেলে আর ছাড়াতে পারবে না তাই এখানেই বৈষ্ণব কবি গেয়েছেন কি দেহ তরি বাদল চড়াচড়ে তরি বাইবি কেমন করে দেহ তরি বাদল চড়াচড়ে তরি বাইবি কেমন করে দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে দেহ বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে কত সুন্দর কথাটা দেখুন দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে কোন অন্ধকারে জীবনের শেষ অন্ধকারে যদি না পার করতে পারো চড়াচড়ে বেঁধে যাবে তাই বলছেন জোয়ার থাকতে না বাহিয়া
কাটালি ঘুমাইয়া সম্মুখে তোর অকুল তরিয়া সম্মুখে তোর অকুল তরিয়া ভাটা লাগবে কিছু পরে বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে তোরে বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে বলছে দিনের আলোয় না ছাড়ালে দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারায় আধারে নেমে এলে তোরে বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা দেহ নৌকার মাঝি কারা এই যে চোখ কান হাত পা নাক মুখ এরা হচ্ছে দেহ নৌকার মাঝি এরা দিন দিন বৃদ্ধ হয়ে আসছে কেন যে চোখে টিভি সিরিয়াল দেখেছি কত ফেসবুক দেখেছি কুবস্তু দেখেছি সেই চোখে চশমা ছাড়া আর দেখতে পাচ্ছি না যে মুখে কত সুল্লু গাঁজা মদ খেয়েছি পোল্ট্রি ঠ্যাং চিবিয়েছি খাসির মাথা চিবিয়েছি সুপুরি চিবিয়ে খেয়েছি সেই দাঁতে আর খেতে পাচ্ছি না যে হাতে মদের গ্লাস ধরেছি মাংসের ঠ্যাং ধরেছি বাম্মা চুলের মুঠি ধরেছি বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি সেই হাতে আর কিছু করতে পারছি না যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য কত বাজে জায়গায় গিয়েছি সেই পা নিয়ে লাঠি ছোড়ার হাঁটতে পারছি না যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণ নত করার জন্য বৈষ্ণবের চরণ নত করানো হলো না কত ফুটবলের হেড দিলাম ভলিবলের হেড দিলাম কত কুটবুদ্ধি জাগালাম সেই মাথার বৈষ্ণবের চরণ নত করাতে পারছি না মানে এটা কি এই যে দেহ নৌকার মাঝের আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে তাই বলছে দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারা আধার নেমে এলে তোরে বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত কুসঙ্গে হলি মত কুসঙ্গে হলি মত একবার ভাবলি নয়ন্তরে তোরে বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে কি বলছেন নোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কিবা করি পাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া তোরে বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা নোনাই খেয়ে নিয়েছে কেমন দেখবেন কোন বাড়িতে যখন কোনো ছেলে জন্মায় তখন সে কি হয় খোকা তাই তো এইবার সেই খোকা আস্তে আস্তে বড় হচ্ছে নার্সারি এলকেজি ইউকেজি 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে তাই তো এইবার সেই ছেলে যখন বড় হলো বাবা ছেলের মাথায় টুপুর পরিয়ে দিল ছেলে বিয়ে করতে গেল তখন ছেলে কি হলো হয়ে গেল বর তাই তো আবারও ডিগ্রি চেঞ্জ
দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে তো? আপনারা কাঁদেননি? কাঁদে, কাঁদে তো? ও বাবা গো, তুমি আমারে পাঠিয়ে দিচ্ছ, তুমি আমারে ভালোবাসো না গো। ও বাবা গো, তুমি আমারে ভালোবাসো না বাবা। ও বউ অত কাঁদে, ওর বর কিন্তু কাঁদে না, ও হাসেও না কাঁদেও না, শুধু দেখে। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকায় আর বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যাই না একটু গায়ে দিতে যাবে, অপরাধ। আমি বিয়ে করে আসার সময় অত যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলে না? তখন তার বর বলছো এই জন্য তুমি কাঁদছো? শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, তাই আমি আজ কাঁদি। বিয়ে করে বউ যখন বাড়িতে আনলো, হয়ে গেল জামাই একজনা, ডিগ্রি চেঞ্জ। কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে দেখুন। এরপর তার যখন একটা ছেলে হলো, সে কি হলো? বাবা, ডিগ্রি চেঞ্জ। ওই ছেলে যখন আর একটা বিয়ে দিল, তখন হয়ে গেল শ্বশুর। তারপর তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু। লাস্ট স্টপেজ, লাস্ট স্টপেজ। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবা বলে ছুটে আসে না। সেই দিন চোখের জল ছাড়া আর দীনবন্ধু ছাড়া জগতে আপন কেউ না। আর যদি চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, বৌমা বলে বাবা, ও বাবা তুমি তো মরে যাবা, তা এই নতুন বিছানা কাপড় নোংরা করে দিচ্ছ, পায়খানা করে, তো তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি, জানো? তুমি রাগ করো না, হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলের জন্য খাবার না কিনে দিলে আমার বুকে শান্তি হয় না, সে ছেলে আর বাবা বলে না। যে ছেলে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। ওই শেষের দিনে দীনবন্ধু বিনে আপনজন আর কেউ নাই। খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, তাই তো? কিন্তু বলুন তো, খেজুর গাছে কেউ কি একটু সার দেয়? না। কেউ কি ঘাস নিড়িয়ে দেয়? কেউ জল দেয়? বলুন, দেয় কি কেউ? না। কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটো। তেমনি সংসারের বাবা মা সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে, সারাটা জীবন রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটো। কেন? তার মধ্যে একটু রস কি আমার কৃষ্ণ চরণে দেওয়া যেত না? তাহলে বুঝে এত ব্যথা এত যন্ত্রণা পাওয়া যেত না। তাই বলছে আবার গুরুদেবের মনের কথা